যখন থেকে এসআইআর স্টার্ট হয়েছে, সাধারণ মানুষ একটার পর একটা প্রবলেম ফেস করছে, মানে সমস্যার সম্মুখীন হচ্ছে। এখন সমস্যা হচ্ছে একটা, যে আপনি তখন ভোট দিয়ে দিয়েছেন, ধরুন আপনার নাম আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল, মানে আপনার স্ট্যাম্প মারা ছিল। তারপর আপনার নামটা অ্যাপ্রুভ লিস্টে চলে আসলো, মানে ফাইনাল লিস্টে আপনার নাম অ্যাড হয়ে গেছিল। আপনি এখন ভোটও দিয়ে এসেছেন, মানে প্রথম দফায় যেখানে যেখানে ভোট হয়েছে আপনি নিশ্চয়ই ভোটও দিয়ে এসেছেন। তো এখন আবার আরো ঝামেলা হচ্ছে, যারা ভোট দিয়ে এসেছেন আন্ডার অ্যাডজুডিকেশনে যারা ছিলেন, যাদের স্ট্যাম্প মারা ছিল, তাদের এখন আবার নতুন করে যখন ওই অ্যাপিলের স্ট্যাটাস চেক করা হচ্ছে অনলাইনে ভোটার কার্ড নাম্বার দিয়ে, তখন কিন্তু আবার অ্যাপিল আইডি দেখাচ্ছে। আপনি অ্যাপিল করেননি, যে আপনার নাম তো উঠে গেছে, আপনার তো অ্যাপিল করার কোনো প্রয়োজন নেই। তা সত্ত্বেও কিন্তু এখন আপনার ভোটার কার্ড নাম্বার দিয়ে যখনই সার্চ করা হচ্ছে, তখনই কিন্তু অ্যাপিল আইডি দেখাচ্ছে, যে আপনি আপনার নামটা কেটে দেওয়ার জন্য অ্যাপিল করেছেন বা কিছু করেছেন, এরকম করে একটা অ্যাপিল নম্বর দেখাচ্ছে। তো এটা একটা খুব ঝামেলার বিষয়। তো এটা আপনারা আপনাদের ভোটার কার্ড নাম্বার যেটা আছে ওটা দিয়ে আপনারা কিভাবে চেক করবেন, তো চলুন আমরা দেখে নিই। প্রথমে আপনাকে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে আপনারা চলে যাবেন। এখানে দেখবেন লেখা থাকবে ট্র্যাক অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন, এই যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন ওখানে আপনি ভোটার কার্ড নাম্বার আপনার যেটা আছে ভোটার কার্ড নাম্বারটা দিবেন। তারপর সার্চ অপশনে ক্লিক করবেন, দেখতে পারবেন ওখানে। তখনই কিন্তু আপনার যদি এরকম টাইপের দেখায়, তার মানে কিন্তু যেমন হচ্ছে যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা নিজের নাম ফাইনাল ভোটার লিস্টে উঠানোর জন্য এরকম ভাবে অ্যাপিল করছে। তো আপনার নাম কিন্তু অলরেডি উঠে আছে ফাইনাল ভোটার লিস্টে, তা সত্ত্বেও আপনার এরকম দেখাচ্ছে। তো এইটা নিয়ে যদি আমি আরো কোনো আপডেট পাই তাহলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এই ভিডিওটা যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনার বন্ধু বান্ধব এবং পরিবারের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবেন।